লোকাল ট্রেনে যারা প্রতিদিন যাতায়াত করেন, দৌড়াবার অভ্যাসটা তাদের রাখতেই হয়। যদি সাউথ স্ট্যান্ড রেল ডেলি প্যাসেঞ্জার হন, তাহলে তো রীতিমতন দৌড়ানোর অভ্যাসটা থাকতে হবে। এটা ট্রেনের মিস হয়ে যাবার মানেই পরের ট্রেন পেতে গেলে আবার 1-1.5 ঘন্টা ধাক্কা, সে আর এক যন্ত্রণা। তাই যন্ত্রণা ভোগ করতে না চাইলে 100টুক দৌড়ে দিতে হবে। আজকের গল্প দৌড়ানো নিয়ে। গত পরশু দিনের ঘটনা। পাঁশকুড়া স্টেশনে পৌঁছে ওভারব্রিজে উঠেছি। তখনও পর্যন্ত জানি না ডাউনে কোন ট্রেন আসছে। আজকাল ট্রেনের অ্যাপসগুলো যেভাবে ভুলভাল টাইম দেখায়, নিশ্চিত হওয়া যায় না আদৌ কোনো ট্রেন কখন আসছে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দূর থেকে দেখতে পাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো একটা গাড়ি ঢুকছে। পাঁশকুড়ায় 5 নম্বর প্ল্যাটফর্মে লোক, ট্রেন মেইন হাওড়া যাওয়ার গাড়ি। আমার সামনে যে মানুষটা ছিল উনি বললেন, খড়গপুর লোকাল ট্রেন লেট করে ঢুকেছে, দৌড়ে মনে হয় পেয়ে যেতে পারি। কথাটা বলেই সামনের লোকটা তখন দৌড়তে শুরু করলো। আমাকেও ট্রেনটা ধরতে হবে, তাই আমিও দৌড়তে থাকলাম। আমি দৌড়চ্ছি দেখে আরও একজন, সেও ঠিক আমার পিছনেই ছিল। সে ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো, দাদা লোকাল ট্রেন ঢুকছে নাকি? আমি হ্যাঁ বলেই সেও দৌড় দিতে শুরু করলো পিছনে। মানে হচ্ছিল যেন দৌড়ে প্রতিযোগিতা শুরু হলো। আমার সামনে যে আছে সেও তৎক্ষণাৎ সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছি, আমি মনে হয় আর ট্রেনটা পাবো না। আমার পিছনের ছেলেটা বলছে, তাড়াতাড়ি দৌড়ান। কোনো রকমে দৌড়ে এসে আমি ট্রেনে উঠলাম, আর আমার পিছনের লোকটা আমার সাথেই আমার কামরাতেই উঠল। আমি তো হাঁপাচ্ছি আর ওই ছেলেটি হাঁপাচ্ছে। একজন জিজ্ঞেস করলো, খুব জোর দৌড়েছ তাই না? ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, খুব। তক্ষণে ট্রেন ছেড়ে দিয়ে বেশ ভালো গতি নিয়ে পরের স্টেশনের দিকে এগোচ্ছে। ট্রেনটা ধরতে পেরেছি, সেই আনন্দে মনটা খুশি আছে আমার। সাউথ স্ট্যান্ড ট্রেন মিস করার যে দুঃখ কতটা সেটা আমি ভালোভাবে জানি, কিন্তু আমি খুশি হলে তো হবে না। ট্রেন ধরার প্রতিযোগিতা যে ছেলেটি তৃতীয় হয়েছিল, তার মুখোমুখি তখন বিষণ্ণ করুণ সুরে বলতে লাগলেন, আমার বাবা ঠিকই বলে, না জেনে কারোর পিছনে কখনো দৌড়বি না। দৌড়চ্ছ তো বিপদে পড়েছ। বাবার কথাটা আজ মিলে গেল। কথাটা ঠিকই। পা যখন নিজের পায়ে যখন দৌড়বো, তখন নিজের বুদ্ধিতে দৌড়ানো ভালো। পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোক, তৃতীয় স্থানাধিকারী, ছেলেটিকে বলল, পড়িমড়ি করে যে দৌড়ে এসে ট্রেন ধরলে পুরোটাই বোকা হয়ে গেলে, এখন আর কিছু করার নেই। ছেলেটি বলল, আসলে সবাই দৌড়চ্ছে দেখে আমিও দৌড়চ্ছিলাম। তাই তো, বিশেষত আমি তো ওই দাদাকে আমাকে দেখে দৌড়চ্ছিলাম। কে জানতো এটা হাওড়া যাবার গাড়ি। ওভারব্রিজ ওঠার সময় কে একজন বলল, খড়গপুর লোকাল লেট করে ঢুকেছে। এখন ট্রেনে উঠে বুঝতে পারছি এটা হাওড়া যাবার লোকাল। যাবো আপে, উঠে পড়েছি ডাউনে। এমন কথা শুনে পাশ থেকে এক সর্বজ্ঞানী ব্যক্তি আমাকে ইঙ্গিত করে বলে উঠল, এতে আপনার ভুল নেই। যাকে দেখে দৌড়াচ্ছিলে ভুলটা উনি যদি না দৌড়তেন তাহলে আপনিও দৌড়তেন না। উনি ইচ্ছা করে আপনাকে বিপদে ফেলেছে। কথাটা শুনে আমার তো দাঁত কড়মড় করছে। আমি ঘ্যাক করে কামরাতে যাব। সেই সময় ছেলেটি বলল, না দাদা, দোষ আমার বউয়ের। অভিশাপ পেয়ে এটা আজ হলো। মাস 2 আগে পাঁশকুড়া স্টেশন থেকে বউকে ট্রেনে তুলতে দিতে এসেছিলাম। বউ সেদিন বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি মেদিনীপুর। পাঁশকুড়া স্টেশনে এসে দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়িয়ে আছে। কে যেন বলল ওই ট্রেনটায় মেদিনীপুর যাবে। বউকে ট্রেনে বসিয়ে দিয়ে বলে এলাম, একদম লাস্ট স্টেশনে নামবে। যে যতই বলুক তুমি কোথাও নামবে না।
2 ঘন্টা পরে বউকে ফোন করছি বউ পৌঁছালো কি না জানবো বলে। বউ ফোন রিসিভ করে আমাকে বলল, এই তো পৌঁছে গেছি, একদম লাস্ট স্টেশনে। তবে মেদিনীপুরে নয়, হলদিয়াতে। জিজ্ঞেস করলাম, হলদিয়া মানে? বউ বলল, আমি মানে কি করে জানবো? তুমি যেমন ট্রেনে চাপিয়ে দিয়েছ, ট্রেন তো তেমনি দিকেই আসবে। সেই দিন বউয়ের অভিশাপ দিয়েছিল, ভুল ট্রেনে তুমিও একদিন চাপবে, তোমাকেও সেই দিন ফাইন দিতে হবে। বুঝলাম। টিটি হাতে বউ ধরা পড়েছে। আজ বউয়ের অভিশাপ ফলতে শুরু করেছে। এখন টিটির হাতে আমিও ধরা পড়তে শুধু বাকি। কারণ টিটিকে বললে টিটি আমার কথা শুনবে নাকি? যতটা আপনারা মন দিয়ে শুনছেন আমার গল্প, যে কটা টাকা পকেটে আছে ওটা গচ্চা দিতেই চলে যাবে। পরে স্টেশন ঢুকছে, নেমে যাই বাবা, কে জানে বলবো। ও দাদা নেমে দৌড়ান, অপর ট্রেনে ঢুকছে, এখনই পেয়ে যাবেন। ছেলেটি বলল, মাথা খারাপ, আর দৌড়াবো না, দৌড়ে যত বিপদ। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্রচুর শেয়ার